হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন অফ 2.0 তে চলে এসেছি নতুন একটা ভিডিও রিঅ্যাক্ট করার জন্য। আমি রাজীব, আমি রিয়া। আজকে আমরা দেখবো আমাদের বলিউড সিঙ্গাররা যারা বাংলাদেশের মুভিতে গান গেয়েছে, একদম তারা কারা, তারই একটা লিস্ট আজকে আমরা দেখব। অনেকটা অজানা আমাদের কাছে বিষয়টা, তো চলো আগে ভিডিওটা দেখে জেনে নিই। চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই। আসসালামু আলাইকুম গাইস, হোয়াট ইজ আপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইয়েট ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখব বলিউডের বিখ্যাত শিল্পীরা বাংলাদেশি গানে কণ্ঠ দিয়েছেন সেই গানগুলি। এখন হয়তো অনেকে অবাক হচ্ছেন যে বলিউডের শিল্পীরা আবার কোন বাংলা গানে কণ্ঠ দিয়েছেন আর সেখানে কিনা বাংলাদেশি গানে কণ্ঠ দিয়েছেন। ভাই, অবাক হওয়ার কিছুই নেই, আজকের এই ভিডিওতে সবকিছু জানতে পারবেন। এতদিন তো আমরা তাদের কণ্ঠে হিন্দি গান শুনে অভ্যস্ত হয়ে গিয়েছি, এখন তাদেরই কণ্ঠে বাংলা গান শুনতে কেমন লাগবে, তাও আবার বাংলাদেশি গান। जो ऐसे मुस्कुराया তোর প্রেমের বৃষ্টিতে হার ভিজছি সারা রাত। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই আপনিও যদি আমাদের সাথে জানতে চান যে কোন কোন শিল্পী বাংলাদেশি গানে কণ্ঠ দিয়েছেন, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন একটি লাইক দিয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই সময় কম, শুরু করো। আমাদের লিস্টের শুরুতেই রয়েছে উদিত নারায়ণ। উদিত নারায়ণ হচ্ছে বলিউডের একজন বিখ্যাত লিজেন্ড সিঙ্গার। তাকে এই জেনারেশনের ছেলেমেয়েরা না চিনলেও তার কণ্ঠে আমরা বহু গান শুনেছি। হিন্দি গান, বাংলা গান কোনটা? চলুন এবার শোনা যাক তার কণ্ঠে একটি বাংলাদেশি গান। দেখা দিলে তুমি আমার মনের আশায়। এই গানটি হচ্ছে রিয়াজ ও পূর্ণিমা অভিনীত 2002 সালের মনের মাঝে তুমি সিনেমার গান। মনের মাঝে তুমি জানি না কি হবে, শুনতে হবে তাহলে গানটা। যেখানে কণ্ঠ দিয়েছেন দুই বলিউড খ্যাত সিঙ্গার উদিত নারায়ণ এবং সাধনা সারগাম। আচ্ছা, দুজনেই হচ্ছে বলিউড। তো যাই হোক গাইস, এরপর রয়েছে কানিকা কাপুর। ইন্ডিয়ান জনপ্রিয় গায়িকা কানিকা কাপুর, নাম শুনে না চিনলেও গান শুনে ঠিকই চিনবেন। তিনি বাংলাদেশের জনপ্রিয় একটি গানে কণ্ঠ দিয়েছেন, আর সেটি হচ্ছে লেডি কুইন পরিমণির রক্ত সিনেমার ডানা কাটা পরি গানটি। আর এই এক গানে কোমর ধুলিয়ে পরিমণি রীতিমতো বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছিল, যার বর্তমানে অ্যাকশন বাংলা করে। তো যাই হোক গাইস, এর উপর রয়েছে নেহা কাক্কার। আশা করি তাকে আর নতুন করে পরিচয় করে দিতে হবে না, কেননা তার ঝুলিতে রয়েছে অসংখ্য হিট গান, যেমন দিলবার দিলবার, সাকি সাকি কিংবা কালা চশমা। নেহা কাক্কার কণ্ঠে বাংলাদেশি একটি গানে কণ্ঠ দিয়েছেন, আর সেটি হচ্ছে ম্যাজিক মামুনি গানটি। এই গানটি হচ্ছে মাহিয়া মাহির অগ্নি 2 সিনেমার একটি জনপ্রিয় গান। নেহা কাক্কার কণ্ঠে গান, মাহিয়া মাহির পারফরমেন্স সব মিলিয়ে অসাধারণ, যার ভিউ বর্তমানে 30 মিলিয়ন প্লাস। তো এই নিয়ে গাইস, এরপর রয়েছে অসাধারণ সুইট কণ্ঠের গায়িকা পালাক মুচাল। যার কণ্ঠে বলিউডে অসংখ্য হিট গানের তালিকা রয়েছে, যেমন ধরেন হুয়া আজ পেহলি বার, সুশান্ত সিং এর কোন তুঝে, কিংবা আশিকি 2 সিনেমার চাহু মে আনা।
সময় আমাদের এই গানগুলো ফেভারিট গান ছিল। এছাড়া রয়েছে বাহুবলী সিনেমার পাঞ্চি বলে। বাহুবলী 1 আশা করি এখন আর বোঝাতে হবে না যে পালাক মুছাল কোন ধরনের গায়িকা। যাই হোক, পালাক মুছালের কণ্ঠে একটি বাংলাদেশি গান হচ্ছে সবাই চলে যাবে। ফার্স্ট টাইম শুনছি। এটি কোনো সিনেমার গান না, এটি হচ্ছে ইমরান ও পালাক মুছালের ইন্ডিভিজুয়াল ট্র্যাক। গানটি কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে গানটি ব্যাপক ভালো লাগে। পুরো গানটা শুনে তারপরে বলতে হবে কেমন লাগে। গানের সুরটা ভালো লাগছে। একজন কেউ থাকুক যে তোমাকে ছাড়বে না। তো যাই হোক গাইস, এরপর রয়েছে বলিউডের স্বনামধন্য বিখ্যাত গায়ক দ্য ওয়ান এন্ড অনলি অরিজিৎ সিং। অরিজিৎ সিং অনেক বাংলা গান আছে। বাংলাদেশের কোন গানটা শোনা দেখতে পারে? যদিও অরিজিৎ সিং একজন জন্মগতভাবে বাঙালি, কিন্তু সে যেহেতু এখন বলিউডের গান দ্বারা জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়া অরিজিৎ সিং কিন্তু বহু বাংলা গানে কণ্ঠ দিয়েছেন। বোঝে না সে বোঝে না আসুন কেন বাসুন ভালো মন আমার তোর কিনারে। অনেক বাংলা গান কিন্তু সেই গানগুলো হচ্ছে দেব কিংবা জিৎ। কিন্তু বাংলাদেশে এমন কোন গানে কণ্ঠ দিয়েছেন যেটা কিনা আমরা অনেকেই জানি না, আর সেই গানটি হচ্ছে শাকিব খানের আর কোনো কথা না বলে গানটিতে। আর কোনো কথা না বলে এই গানটি হচ্ছে 2016 সালে শ্রাবন্তী ও শাকিব খান অভিনীত জনপ্রিয় শিকারী সিনেমার একটি গান। যেটুকু জানি তোকেই টানি। যেই গানে শাকিব খানের লুক এবং শ্রাবন্তীর সাথে পারফরমেন্স, এর সাথে প্রিয় সিঙ্গার অরিজিৎ সিং এর কণ্ঠে গান, সব মিলে টপ নচ। আর কোনো কথা না বলে আরো কাছে আয় না তুই চলে। শুধু একটি গানই নয়, আরো একটি বাংলাদেশি গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং, আর সেটিও শিকার সিনেমার মমচিত্তে গানটি। মমচিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই। অসাধারণ অনুভূতি আর স্নিগ্ধতা মিশে আছে গানটাতে, মাঝে মাঝে শুনতে ইচ্ছে করে। অরিজিৎ সিং ইজ লাইক এনিথিং, মোস্ট ট্যালেন্টেড পারসন, হিন্দি গানে কিংবা বাঙালি। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি। তো যাই হোক, সর্বশেষ আমাদের লিস্টে রয়েছে বলিউডের একজন আইকনিক গায়কদের মধ্যে অন্যতম কুমার শানু। লড়কি বড়ি আমরা জানি যে বাংলা গান আছে। গান আছে। কুমার শানু একজন বাঙালি, কিন্তু তার কণ্ঠে অসংখ্য হিন্দি হিট গান রয়েছে, যে কিনা 90 দশকের সময় বলিউড মাতিয়ে রেখেছিল। যাই হোক, তার কণ্ঠে একটি বাংলাদেশি সবচেয়ে জনপ্রিয় গান রয়েছে, আর সেটি হচ্ছে এই জীবন তোমাকে দিলাম। এই গানটি আমরা অনেকেই শুনেছি, কিন্তু অনেকেই হয়তো আমরা জানি না যে এই গানটি বলিউডের সিঙ্গার কুমার শানুর কণ্ঠে গাওয়া। যাই হোক, গানটি মাত্র 5 বছরে প্রায় 100 মিলিয়ন ভিউ অর্জন করেছে, যা বাংলা গান হিসাবে সত্যি প্রশংসনীয়। আমার জানা মতে এই বাংলাদেশি গানগুলো ছিল বলিউডের বিখ্যাত শিল্পীদের কণ্ঠে গাওয়া। এই গানগুলো ছাড়াও বলিউডের বিখ্যাত শিল্পীদের কণ্ঠে বাংলাদেশি গান যদি থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যে কটা বলিউড সিঙ্গার দেখালো তার মধ্যে আমরা নেহা কাক্কারেরটা জানতাম, আর যেই গানগুলো শুনলাম এর মধ্যে কিছু কিছু গান শোনা, কিন্তু যে আমাদের বলিউডের সিঙ্গাররা গেয়েছে এটা জানা নেই। আর তার থেকে বড় কথা যে ইমরান ভাইয়ের যে গানটা বললো ওটা তো একদমই জানতাম না, শুনিও নি আমরা। ইমরান ভাই অনেক গান শুনেছি, বাট এই গানটা শোনার একটা ইচ্ছে রইল, শুনবো, অবশ্যই শুনবো। আর এর মধ্যে থেকে অনেক কটা গানই আমাদের ভালো লেগেছে। তোমরা বলো কোন গানটা শোনা যায়। তোমরা এবার কমেন্ট করো, তোমাদের কমেন্ট মধ্যে পরপর গানগুলো আসবে। তো যাই হোক, এই ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না, আর যারা নতুন আছে চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তো করে দিয়ে যাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।